আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এক্সক্লুসিভ এগ্রোর পক্ষ থেকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমার নিজের লফট বা নিজের খামারেই করব, বাইরে কোথাও না। পাশাপাশি আজকে একটা ডেলিভারির আপডেটও আপনাদের দিব। তো সকলের কবুতরগুলো কেমন আছে বা যে যে পশু পাখি পালেন সবার ভালোবাসাগুলো কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই হচ্ছে আজকের ওয়েদার, খুবই বাজে ওয়েদার। যারা কবুতর পালেন কবুতর পালকদের জন্য খুবই বাজে ওয়েদার। বেশ কিছুদিন যাবতই সব জায়গায় দেশের প্রত্যেকটা অঞ্চলে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। ইভেন আজকে সকাল থেকেও এখন পর্যন্ত টানা বৃষ্টি আমাদের এখানে, ঢাকা সহ বিভিন্ন সব জায়গায়, বাংলাদেশের সব জায়গায় প্রচুর পরিমাণে বৃষ্টি। তো আসলে বৃষ্টির এই সিজনটা, এই বর্ষাকালটা বা এই বন্যার সিজনটা সবার জন্য আসলে আনন্দের হয় না। অনেকেই এই সময় বাসায় বসে বিশ্রাম নিচ্ছেন বা ভালো মন্দ খাওয়া দাওয়া করতেছেন। আবার অনেকেই খুব কি বলবো, আসলে বলার ভাষা নাই, খুবই বাজে অবস্থায় আছে। যেমন ঢাকার মধ্যেও বিভিন্ন জেলায়, যেমন মিরপুর সহ ওই সাইড এলাকায় আরও অনেক জায়গায় একদম বন্যায় রাস্তাঘাট ডুবে গেছে। আর ঢাকার বাহিরে চট্টগ্রাম, ফেনী সহ বিভিন্ন জেলায় বন্যায় অবস্থা খুব খারাপ। সবাই দোয়া করবেন এবং যে যার স্থান থেকে চেষ্টা করবেন বন্যার্তদের সাহায্য করার জন্য। শ্রম দিয়ে হোক, আর্থিকভাবে হোক, মেধা দিয়ে হোক, যেভাবে হোক সবাই চেষ্টা করবেন তাদের পাশে থাকার জন্য। সোশ্যাল মিডিয়াতে দেখলাম বিভিন্ন জায়গায় ঘরবাড়ি ডুবে গেছে, বিভিন্ন খামার, গরুর খামার, ছাগলের খামার, তারা খুব বিপদে আছে। তো সবাই দোয়া করবেন তাদের জন্য এবং যে যার অবস্থান থেকে চেষ্টা করবেন তাদের সাহায্য করার জন্য। আমাদের ঢাকা থেকে আজকে দেখলাম বেশ কিছু টিম ত্রাণের উদ্দেশ্যে টাকা পয়সা তুলতেছে। তো এরকম যাদের আশেপাশে টিম থাকবে বা যারা এসব নিয়ে কাজ করেন অবশ্যই চেষ্টা করবেন তাদের সাহায্য করার জন্য, আর্থিকভাবে হোক, শ্রম দিয়ে হোক। আর অবশ্যই সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাদের এই সমস্যা অতি দ্রুতভাবে শেষ করে দেন। তো আমার খামারেও আলহামদুলিল্লাহ কবুতর সবই সুস্থ আছে, কিন্তু 2-3টা কবুতর ঠান্ডা লেগে গেছে এই আবহাওয়ায়। অনেকের লফটে অনেকেই আমাকে মেসেজ দেয় যে ভাই কবুতর ঠান্ডা লেগে যাচ্ছে, কোনো ওষুধ কাজ করতেছে না। আসলে এই সিজনের আমি আমার লাইফে কখনো এরকম দেখি নাই। এই সিজনের অনেকের লফটেই এরকম এই প্রবলেমগুলো হচ্ছে। বিশেষ করে ঠান্ডা, চোখে পানি, ঠান্ডা, কাশি, বদহজম, এই প্রবলেমগুলো হচ্ছে এবং ভাইরাসের কারণে কোনো ওষুধও ওরকমভাবে আর কি কাজ করতেছে না। তো সবাই চেষ্টা করবেন কবুতরগুলো বা যে পশু পাখি পালন করেন একটু বিশেষ যত্ন নেওয়ার জন্য। আর অবশ্যই এই সময়টা কবুতরের লফট পরিষ্কার রাখার চেষ্টা করবেন। চেষ্টা কি আসলে এই সময়টা কবুতরের লফটটা পরিষ্কার রাখা খুবই জরুরি, কারণ এই স্যাঁতস্যাঁতা ভাব, তারপর গ্যাসের কারণে কবুতর অনেক অসুবিধা হয়, বদহজম হয়, ঠান্ডা লাগে। তো সবাই চেষ্টা করবেন কবুতরের ট্রেগুলো, খাবারের বাটি, তারপর পানির বাটি, এগুলো সব পরিষ্কার রাখার জন্য ইনশাল্লাহ। যে আমার বেনারসি কালদমের মেন মাদি, এটা তো ঠান্ডা লেগে গেছিলো, আলহামদুলিল্লাহ এখন সুস্থ, চোখে পানি এসে পড়ছিল। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি 98% সুস্থ বলা চলে। আর সবাই চেষ্টা করবেন কবুতরকে প্রতিদিন অন্তত একবার হলেও সব কবুতরগুলো একবার হলেও
চেক করার জন্য যে সব কবুতরগুলো কি সুস্থ আছে কিনা, বা খাবার দেওয়ার পর সব কবুতরগুলো ঠিকমতো খাচ্ছে কিনা। ঠিক আছে, এইগুলো একটু সবাই বিশেষভাবে আর কি নজরে রাখবেন। যদি কোনো কবুতর দেখেন অসুস্থ হয়ে গেছে বা খাবার খাচ্ছে না বা ড্রপিং খারাপ বা অসুস্থতার কোনো সিমটম দেখলে অবশ্যই সাথে সাথে কবুতরগুলো আপনারা লফট থেকে মোটামুটি একটা ভালো ডিস্টেন্সে দূরে রাখার চেষ্টা করবেন। যেমন আমার যে কোনো কবুতর অসুস্থ হওয়ার সাথে সাথে আমি আমার লফট থেকে আমার ঘরে নিয়ে যাই, বারান্দায় নিয়ে যাই, অথবা মোটামুটি ভালো একটা দূরত্বে রাখি আর কি। যখন আবার সুস্থ পর্যায়ে চলে আসে তখন আবার লফটে আনি, স্প্রে করে দেন আর কি, আবার লফটে আনার চেষ্টা করি। তো এতে হয় কি, দেখা গেছে কোনো কবুতর একটা কবুতর থেকে আরেকটা কবুতর ভাইরাস এত সহজে পায় না আর কি। তো আমার কবুতরের এখনও মল্টিং শেষ হয় নাই। মল্টিংয়ের পর হচ্ছে মল্টিং, কিছু কবুতর মল্টিং কমপ্লিট হয়ে গেছে, কিছু কবুতর এখনও ফুল মল্টিং আছে। যেমন এই ময়না ঝাঁকমাদিটার মাথা দেখেন একদম সম্পূর্ণ মল্টিং আছে। আবার কিছু কবুতরের মল্টিং শেষ হয়ে গেছে। তো আমি চাচ্ছি কবুতরগুলো সব একসাথে যখন মল্টিং শেষ হবে, সব কোর্স, ক্রিমি কোর্স, ভিটামিন কোর্স ইত্যাদি কোর্স যেগুলো আছে এগুলো করানোর পর সব একসাথে থর দিব আর কি। সব একসাথে থর দিলে আমি একটা জিনিস আমার জন্য ভালো হয় কি, কোনো অনেক কবুতর আছে দেখা যায় মাঝে মধ্যে একটা ডিম জমে একটা ডিম জমে না, বা প্রবলেম হয়, বা বাচ্চা ছোট বড় হলে চেলে দেওয়া যায় আর কি। তো এই কারণে এবারও টার্গেট আছে যে সব কবুতর যেহেতু একসাথেই রেস্টে দিছি, একসাথে আবার পেয়ারিং করব। সবাই দোয়া করবেন। আর আজকে এক পেয়ার কবুতর ডেলিভারি করব ঢাকার বাহিরে, এক পেয়ার লাল গররা। তো ওই পেয়ারটা এখন আপনাদের দেখাবো, আর কবুতর কোথায় যাবে সবই ভিডিওতে ইনশাল্লাহ জানাবো। সবাই পাশে থাকবেন এবং চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, লাইক কমেন্ট শেয়ার করেন নাই, করে দিবেন। তো চলুন দেখি গররা পেয়ারটা। আমিও বেশ কিছুদিন ঠান্ডা জ্বরে অসুস্থ ছিলাম, যার কারণে রেগুলার ভিডিও করা হয়নি। অনেকেই আমাকে মেসেজ দিছে যে ভাই ভিডিও কি অফ করে দিলেন কিনা। না ভাই, আসলে শারীরিকভাবে অসুস্থ ছিলাম, যার কারণে রেগুলার ভিডিও করা হয়নি। তো ইনশাল্লাহ রেগুলার ভিডিও করার চেষ্টা করব। আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই রেগুলার ভিডিও ছাড়বো। তো চলুন আজকে আর কথা বাড়াবো না, পেয়ারটা আপনাদের দেখাই, তারপর ভাইয়ের কাছে আবার ভাইয়ের লোকেশনে আবার কবুতরগুলো পাঠিয়ে দিতে হবে। তো সবাই দোয়া করবেন। মাশাআল্লাহ। একটা ছোট্ট কথা বা ছোট্ট টিপস, যারা পুরান আছেন এই লাইনে বা কবুতরের জগতে তারা তো সবাই জানেন, আর যারা নতুন আছেন তাদের জন্য এই সিজনে যারা কবুতর কালেকশন করবেন অবশ্যই একটু দেখে শুনে বাছাই করে কালেকশন করবেন। প্লাস হচ্ছে কবুতর যে কোনো লফটে থেকে কিনেন, যে কোনো খামার থেকে কিনেন, হাট বাজার থেকে কিনেন, কবুতর অবশ্যই নিজের লফটে নেওয়ার আগে কবুতরকে জীবাণুনাশক দিয়ে, পটাশ পানি হোক বা বিভিন্ন ধরনের জীবাণুনাশক যেগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে কবুতরকে স্প্রে করবেন। স্প্রে করে কবুতরকে গোসল করায়া শুকায়া তারপর প্রয়োজনে 1-2 দিন কবুতর লফটে থেকে আলাদা রেখে তারপর আপনার লফটে রাখবেন। কারণ বর্তমান ওয়েদারটা খুবই বাজে একটা ওয়েদার। কবুতর যতই আপনি লফটে থেকে কিনেন, এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার পর, কারণ ওই লফটের আবহাওয়া আর আপনার লফটের আবহাওয়া একরকম নাই হতে পারে, তখন দেখা যায় কবুতরের সমস্যা হতে পারে। তো সবাই চেষ্টা করবেন কবুতরগুলো যে যেখান থেকে কালেকশন করেন একটু সাবধানতার সহিত কালেকশন করবেন। আর হচ্ছে কবুতরকে অবশ্যই জীবাণুনাশক দিয়ে স্প্রে করে তারপর আপনি আপনার লফটে বা খামারে রাখবেন ইনশাল্লাহ। আশা করি ছোট ছোট কিছু টিপস বা ছোট ছোট কিছু নিয়ম আপনারা যদি ফলো করেন ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। তো দর্শক, এই কবুতরগুলোই আজকে ডেলিভারি হবে। মাশাআল্লাহ, এটা হচ্ছে নটটা, একদম বুটঠোঁট, সাফ চোখ, ফুল ফ্রেশ, চুইঠাল একটা নর কবুতর। আজকের ওয়েদারটা
মাশাআল্লাহ খুব সুন্দর, রোদও নাই বৃষ্টি নাই, কিন্তু আকাশটা মেঘলা হয়ে আছে। মাশাআল্লাহ, এটা হচ্ছে নটটা। তো এই কবুতরগুলো হচ্ছে যাবে এক প্রবাসী ভাই, কবুতরগুলো বুকিং করছে। ভাইয়ের লোকেশন হচ্ছে মুন্সিগঞ্জ। তো যেহেতু আমার লোকেশন শনিরাকড়া, মুন্সিগঞ্জ আমার এখান থেকে মোটামুটি ভালো ডিস্টেন্স, তো এত দূর তো আর নিজে গিয়ে কবুতর দেওয়া সম্ভব না, তাই আজকে কবুতরগুলো বাসের মাধ্যমে পাঠাবো। মাশাআল্লাহ, কবুতরটা জাস্ট কোয়ালিটি দেখেন। এটাই আমার বাসার মাস্টার পেয়ারের মধ্যে একটা পেয়ার ছিল। তো ভাই অনেক দিন যাবতই বলতেছিল যে ভাই এক পেয়ার কোয়ালিটিফুল গররা দেন, লাল গররা, অনেক দিনের ইচ্ছা। তো ভাইয়ের সাথে আগেও লেনদেন হয়েছে, সেই সম্পর্কের কারণেই ভাই আবার কবুতর নিতে ইচ্ছুক। আসলে আমার ম্যাক্সিমাম লোকই আমার হচ্ছে আপনার রিপিট কাস্টমার বলতে পারেন, যারা একবার দুইবার নিয়েছে তারাই আর কি মূলত আর কি তাদের সাথে আমার বেশিরভাগ লেনদেন হয়। দেখ মাশাআল্লাহ, এটা হচ্ছে নর কবুতরটা, এটার মাদিটাও দেখাচ্ছি। একদম পুতুল একটা কবুতর। রোদের কারণে কবুতরের কালারটা বোঝা যাচ্ছে না, যেহেতু রৌদ্র নাই। কবুতরটা বাস্তবে আরও বেশি টকটকা লাল। মাশাআল্লাহ দর্শক, এটা হচ্ছে মাদিটা। মাদিটা ফুল মল্টিংয়ে আছে, চুইঠাল, সাফ চোখ, একদম নরের কপি। নরটা হাতে দেখি ডাকাডাকি শুরু করে দিছে। মাশাআল্লাহ, অনেক পছন্দের একটা পেয়ার ছিল। নর মাদি একদম সেম কোয়ালিটি, অ্যাকুরেট গলার বান, সাফ চোখ, চুইঠাল, ফুল ফ্রেশ একটা পেয়ার। মাশাআল্লাহ, আসলে যারা প্রবাসে থেকে কবুতর পালে তাদের কথা চিন্তা করলে মাঝে মধ্যে আমি অবাক হয়ে যাই যে একজন কবুতর প্রেমী কতটুকু কবুতর মানে কবুতরের প্রতি আসক্ত হলে প্রবাসে থেকে এত দূর থেকেও তারা কবুতর ভালোবাসে, প্লাস কবুতর কিনে দেখা যায় পালন করে। তাদের কবুতর আমার আজ পর্যন্ত আমার দেখা কোনো প্রবাসী কবুতর পাইলা লাভ হয়েছে এরকম কোনো রেকর্ড আমার জানা নাই। তারা সম্পূর্ণই শখের কারণে কবুতর পালে। আমরা যারা দেশে থাকি তারাও হয়তো কবুতরকে এত ভালোবাসি না বা এত কবুতরের প্রতি আমরা আসক্ত না। যারা প্রবাসে থেকে কবুতর পালে তাদের দেখলে এই বিষয়টা আমার খুব আর কি আশ্চর্যজনক মনে হয়। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে ভাই পেয়ারটা দিয়ে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারে। মাশাআল্লাহ, ওর মাঝে দুইটাই একদম বুট ঠোঁট, দুইটাই সাফ চোখ, খুব পছন্দের একটা পেয়ার আমার।